500 টাকা দিলাম, এতেও আপনাদের মন ভরে নাই? ফকিনের মতো আবার এসে এখানে বসে বসে চা খাচ্ছেন। বিস্কিট রাখেন, ওঠেন। বিস্কিটটা রাখতে বলছি না? এগুলা কি কও মা? তোমার না কইলাম এইটা আমাকে মাইয়ার অফিস। মিথ্যাবাদী ছোট লোক কোথাকার, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওঠেন বলতেছি, বিস্কিট রাখেন। তুমি কিন্তু খামাখা আমার সাথে খারাপ ব্যবহার করতেছ। তোদের মতো ফকিন্নিদের সাথে আর কি ব্যবহার করব? তোরা তো রাস্তার ফকির। এত সুন্দর বড় অফিসে এসে বসে খাবার খাওয়ার যোগ্যতা তোদের আছে? যোগ্যতা তো নাই। তোরা তো রাস্তার পাশে ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনের থেকে খাবার তুলে খাওয়া তোদের অভ্যেস। আসছে এখানে ফকিন্নি ধান্দাবাজগুলা। আমরা বাট পান না, তুমি মাইয়াটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো? কি বললি? আমার সাথে বিয়াদবি কর? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, আঙ্কেল, আমি আর পারছি না। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার রাতুলের সাথে আমার বিয়ে। এই বাচ্চা যে আমার না, এটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে সেও তো আমার একেবারে মাইরে ফেলাইবো। চিন্তা করবেন না আপনি, আমি আপনার পাশে আছি। 40 নম্বর পর্বে আপনারা যারা মেঘলা ও অনিকের জীবনের টানাপোড়েন দেখেছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন 41 নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে। কারণ এবার নাটকে এমন কিছু এক্সক্লুসিভ ঘটনা ঘটতে যাচ্ছে যা বদলে দিতে পারে মেঘলা, অনিক এবং তাদের পুরো পরিবারের ভাগ্য। নিজের চোখের সামনে বাবা মাকে অপমান করতে দেখে মেঘলা কি এবার আগুনের মতো রূপ নেবে? অপমানকারীদের কি সঙ্গে সঙ্গেই উচিত শিক্ষা দেবে? অন্যদিকে বৃষ্টির করা একটি রহস্যময় প্রশ্ন অনেকের মনে নতুন আশার আলো জুগিয়েছে। তাহলে কি তার হারিয়ে যাওয়া সন্তান সত্যি বেঁচে আছে? বহু বছরের লুকিয়ে থাকা সত্য কি অবশেষে সবার সামনে আসতে চলেছে? নাকি রাতুল ও নীলার নতুন কোনো ষড়যন্ত্র আবারও সবকিছু এলোমেলো করে দেবে? বন্ধুরা, ভাবুন তো, যে বাবা মা একদিন নিজের মেয়েকে নিয়ে গর্ব করে তার বিশাল অফিস দেখতে এসেছিল, তারাই যদি সবার সামনে ভিখারি বলে অপমানিত হন, তাহলে সেই মুহূর্তটা কত কষ্টের হতে পারে। যে বাবা মা নিজের সুখ, স্বপ্ন, ইচ্ছা বিসর্জন দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলেন, একদিন যদি সেই সন্তানের সাফল্যের জায়গায় দাঁড়িয়ে তাদের সম্মান নিয়ে প্রশ্ন ওঠে, তবে সেই যন্ত্রণা গভীরতা পরিমাপ করা অসম্ভব। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঠিক যখন মেঘলার বাবা মাকে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হন মেঘলা। নিজের চোখের সামনে বাবা মাকে অপমানিত হতে দেখে মেঘলা এবার কি পদক্ষেপ নেবে? যে মানুষগুলো তার বাবা মাকে রাস্তার সাধারণ মানুষ ভেবে তুচ্ছল্য করছিল, তাদের জন্য এবার কি কঠিন শাস্তি অপেক্ষা করছে? কিন্তু এই গল্পের রহস্য শুধু এখানেই শেষ নয়। অন্যদিকে অনেক এখনো জানে না যে সন্তানকে সে মৃত ভেবে বছরের পর বছর ধরে বুক পাটা কষ্ট পাচ্ছে, সেই সন্তান আসলে বেঁচে আছে। হ্যাঁ, ভাগ্যের এক ভয়ঙ্কর খেলায় অনেক নিজের জীবনের সবচেয়ে বড় সত্যি থেকে আজও অন্ধকারে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই গোপন সত্য আর কতদিন লুকিয়ে থাকবে? কারণ বৃষ্টি অনেককে এমন এক প্রশ্ন করে ফেলেছে যা শুনে তার মনের বহু পুরনো ক্ষত আবারও টাটকা হয়ে জেগে উঠেছে। একটি মাত্র প্রশ্ন, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, বহু মানুষের জীবন একসঙ্গে বদলে যেতে পারে। কেউ হারাবে নিজের তৈরি করা সম্পর্ক, কেউ হারাবে দীর্ঘদিনের বিশ্বাস, আবার কেউ হয়তো জীবনে প্রথমবারের মতো ফিরে পাবে তার হারিয়ে যাওয়া ভালোবাসা। কারণ কিছু সত্য যদি দেরিতেও প্রকাশ পায়, তবে তার বিস্ফোরণ হয় প্রচণ্ড ভয়ঙ্কর। আজকের পর্বে আমরা দেখতে চলেছি এমন এক সময়ের কথা যেখানে অতীতের ভুল, বর্তমানের অহংকার আর ভবিষ্যতের অজানা সত্য সবকিছু এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। গল্পের শুরুতে দেখা যায় মেঘলার জীবনের অবস্থা এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। একসময় যে মেয়েটি সামাজিক অবস্থা নিয়ে সমাজ বিচার করত, যে মেয়েটির স্বপ্নকে অনেকে অসম্ভব বলে উপহাস করত, আজ সেই মেয়ে দাঁড়িয়ে আছে নিজের তৈরি বিশাল এক প্রতিষ্ঠানের সামনে, যার চারপাশে এখন শুধু সম্মান, ক্ষমতা আর সফলতার আলো। কিন্তু জীবনের এক অদ্ভুত নিয়ম আছে, মানুষ যতই উপরে উঠুক না কেন, কিছু পুরনো স্মৃতি তাকে বারবার অতীতের কাছে ফিরিয়ে নিয়ে যায়। মেঘলার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।
বাইরে থেকে তাকে একজন সফল মনে হলেও তার ভেতরে জমে আছে বহু বছরের কষ্ট, অপমান আর হারানো গল্প। এই বিশাল অফিসের প্রতিটি দেয়াল যেন জানে আজ এই জায়গায় পৌঁছানোর জন্য মেঘলাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। একসময় যাদের সামনে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হতো, আজ তারাই তার সাফল্যের গল্প দেখে অবাক হয়। কিন্তু মেঘলা কি জানে শুধু সফল হয় জীবনে সবকিছু নয়? কিছু পুরনো সম্পর্ক, কিছু চেনা মানুষ আর কিছু অপূর্ণতা এখনো তার জীবনের সবচেয়ে বড় অংশ হয়ে আছে। ঠিক এমন সময়ে মেঘলার কাছে আসে নীলা। হাতে একটি বিয়ের কার্ড নিয়ে নীলা যখন মেঘলার সামনে এসে দাঁড়ায়, তখন তার মুখে হাসি থাকলেও সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল পুরনো হিসাব নিকাশের ছায়া। নীলা জানায় আগামী শুক্রবার তার বিয়ে, আর পাত্র হলো রাতুল। এই নামটি শোনার সাথে সাথেই অতীতের কিছু বিষাদময় স্মৃতি যেন মুহূর্তে মেঘলার সামনে ভেসে ওঠে। রাতুলের সঙ্গে জড়িয়ে থাকা কিছু ঘটনা, কিছু ভুল বুঝাবুঝি আর না বলা কষ্ট, সবকিছু যেন তার মনে পড়ে যায়। কিন্তু মেঘলা এখন আগের মতো দুর্বল নেই। সে আগের সেই মেয়ে নয়। সে অপমানে চুপ করে ঘরে বসে চোখের জল ফেলবে। আজ সে নিজের সম্মান ধরে রাখতে জানে। নীলা হয়তো আশা করেছিল রাতুলের বিয়ের খবর শুনে মেঘলার মুখে কষ্টের ছাপ দেখা যাবে, কিন্তু মেঘলা অত্যন্ত শান্ত ও স্বাভাবিকভাবে তাকে অভিনন্দন জানায়। নীলা হয়তো আশা করেছিল রাতুলের বিয়ের খবর শুনে মেঘলার মুখে কষ্টের ছাপ দেখা যাবে, কিন্তু মেঘলা অত্যন্ত শান্ত ও স্বাভাবিকভাবে তাকে অভিনন্দন জানায়। তার এই শান্ত ও আত্মবিশ্বাসী আচরণ নীলাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দেয়, কারণ কখনো কখনো মানুষের সবচেয়ে শক্তিশালী জবাব হলো তার নীরব আত্মবিশ্বাস। মেঘলা বুঝিয়ে দেয় যে সে অতীত ভুলে যায়নি, তবে অতীতকে নিজের বর্তমান নিয়ন্ত্রণ করতে দেবে না। দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এই অসাধারণ পর্বটি গল্পের কোন দিকে মোড় নেবে এবং মেঘলা কিভাবে এর প্রতিশোধ নেবে তা দেখতে আমাদের সাথেই থাকুন। এই দারুণ গল্পের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।